দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি ভাই? ইসলাম। আমরা কোন দলের অনুসারী? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা মুমিন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে, অন্য কোন ধর্ম বর্ণ গ্রহণ করে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা অবশ্যই ধ্বংসের মধ্যে পতিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম বর্ণ আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম। আচ্ছা বলেন, তাহলে খ্রিস্টান কি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম? জোরে বলেন। হিন্দু ধর্ম? বৌদ্ধ ধর্ম? কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে প্রিয়? ইসলাম। ইসলাম একটা গাড়ি, ইসলাম একটি জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের বাড়ি। মুসলিম আমরা গাড়ির যাত্রী, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ কন্না। এজন্য ভাই আমাদের একটা সুন্দর, আজকে বর্তমান সময় সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন, এই বিষয়টি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিটে তুলে ধরতে চাই। সারা বাংলাদেশে একটি মহল তারা প্রপাগান্ডা ছড়িয়ে এবং মুসলিম আর হিন্দু সনাতন ধর্মের মধ্যে একটি চক্রান্ত সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের মিশন তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের নাম কি বলেন তো আপনারা? জোরে কোন? বুঝেন না? মানে ইসকন জীবনে নাম শুনেনি না? অনেকে শুনেন। ইসকনটা কি, কারা, কোথা থেকে আসলো এবং এদের উদ্দেশ্য কি, মাকসাদ কি? কালকে রাত্রি প্রায় 12:30 পর্যন্ত এটা গবেষণা করে আমরা ওলামা একরাম বসে এটা একটা লিফলেট আকারে তৈরি করেছি। নাটোর জেলা ইমাম আকিদার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আজকে নাটোর শহরে প্রত্যেকটা মসজিদে 110টি মসজিদে আমি নিজে গিয়ে প্রত্যেকটা মসজিদে এই চিঠিটা পৌঁছে আসছি। এখানে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য বিষয়, তার মধ্যে বিষয়টি হলো এই ইসকনের প্রতিষ্ঠিত হয় 1966 সালে। কত সালে? 1966 সালে এটার জন্ম হয় এবং এটা আমেরিকায় জন্ম হয়। অনেকে মনে করেন যে ইসকন হয়তো বা এটা ভারত থেকে আসছে, না, এটার মূল হত্যাকর্তা হলো আমেরিকা। মূল হত্যাকর্তা কে? আমেরিকা। ওখান থেকে আসছে। ইসকন 1966 সালে ধর্ম প্রচার ও প্রচারণার উদ্দেশ্যে নিয়ে আমেরিকায় গঠিত হয়েছিল ইসকন। পরবর্তীতে তা ভারতে ছড়িয়ে পড়ে, কিন্তু ধীরে ধীরে তা সন্ত্রাসী প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায় এবং ভারত সরকারের র হিসাবে কাজ শুরু করে। আপনারা রয়ের নাম শুনেন নাই? এরা কোনো প্রকার মাছ মাংস খায় না। ইসকন সদস্য যারা, এরা কোনো রকম মাছ মাংস খায় না। আবার এরা নিয়মিত নিরামিষ ভোজী হয়। সনাতন ধর্মের কিছু মানুষ দেখবেন যে তারা মাছ মাংস খায় না, এরা কিন্তু সারা জীবন ভর তারা এই সবজি ভোজন করে। মাছ মাংস এরা তুলেই না, পাতেই তুলে না, বরং এদের বাপ মা যারা তুলে এদের থেকে তারা আলাদা হয়ে চলে আসে। কোন ইসকনের সদস্যদের পিতামাতা যদি মাছ মাংস খায় তবে ওই সদস্য তার পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। এর অনুসারীরা চিহ্ন হিসাবে কাঠের মালা পরে। কিসের মালা পরে? কাঠের মালা। কিন্তু সনাতন হিন্দু ধর্মের মানুষ তুলসীর মালা পরে। তুলসী গাছের কাঠ আছে না, এই তুলসীর মালা পরে দেখবেন ডিজাইন করা। আর এরা ইসকন সদস্য হলো এরা সরাসরি ডাইরেক্ট কাঠের মালা পরে। বাঙালি হিন্দুদের ভিতরে কাঠের মালা নেই। আমি যে কথাটি একটু আগে বললাম, বাঙালি যারা প্রকৃতপক্ষে যারা হিন্দু তাদের গলায় কাঠের মালা নেই। এদের কিসের মালা পরে? জোরে বলেন, কিসের মালা? তুলসীর মালা। আচ্ছা, কালী পূজায় পাঠা বলি না দিলে কালীর ভোগ হয় না বাঙালি হিন্দুদের। অনেকের আছে এরকম। উত্তর ভারতের হিন্দুদের ভিতর থেকে RSS এই প্রতিষ্ঠান নাম, দলের নাম হয়ে এসেছে এই দেশে। নদিয়ায় মায়াপুরে শ্রী চৈতন্যর গৌর ও বৈচন্যের অনুসারী বাঙালি হিন্দুরা নয়।
ইসকন কি, ইসকনের উদ্দেশ্য কি? ইসকনের কথা আসলে মনে করা হয় ইসকন সনাতন ধর্মীয় সংগঠন, কিন্তু ইসকন কি আসলে সনাতন ধর্মীয় সংগঠন, নাকি সনাতনের নাম বিক্রি করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়? তাহলে চলেন ইসকন সম্পর্কে একটু জেনে আসি। ইসকনের সৃষ্টি কিন্তু ভারতে নয়, আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণাথ বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয় লেখাপড়া করেনি, লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। প্রায় পেশায় সে ছিল ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, যার পড়াশোনাটা হয় খ্রিস্টান চার্চে। সে ব্যক্তি কিভাবে সনাতন ধর্মীয় সংগঠন করে, ধর্ম প্রচার করে? স্বামী প্রভুপাদ যখন সনাতনের নাম করে ইসকন প্রতিষ্ঠান করে, তখন মূলধারার হিন্দুরা এতে বাধা দেয়। মূলধারার হিন্দুরা এরা কি করে? বাধা দেয় এতে। কারণ মূলধারার হিন্দুরা বুঝতে পারছে তাদের নাম বিক্রি করে খ্রিস্টান এজেন্ডার হয়ে ইসকন কি করতে যাচ্ছে। বাধা দেওয়ার পর ওই ইসকন জনপ্রিয় হয়ে ওঠে। তার কারণ হলো ইসকনকে বাস্তবায়ন করার জন্য হিন্দু খ্রিস্টান এজেন্ডার কাজ করে যাচ্ছে। এখনো মূলধারার হিন্দুদের ভাবনা যেমন ছিল ঠিক তেমন কাজ করে যাচ্ছে ইসকন। মানে যেইভাবে সনাতন ধর্মের মানুষ যেভাবে ধর্ম পালন করে, ঠিক তাদের এই ধর্মটাকেই নিজেদের ধর্ম মনে করেই যে আমরা তোমাদেরই লোক, আমরা আলাদা কোনো উগ্র সংগঠন না, এটা মনে করে তারা দীর্ঘদিন এই সনাতন ধর্মের মধ্যে ঢুকে তাদের টার্গেট মিশনকে তারা বাস্তবায়ন করার জন্য এই হিন্দুদের উপর ছোঁয়ার হয়েছে। ইসকন মন্দিরে দেখেন, এরা যে আসলে যে জঙ্গিবাদ সংগঠন, এর কয়েকটা প্রমাণ। যেমন হিন্দুদের মন্দির ভেঙে সেখানে করা হচ্ছে ইসকন মন্দির। 2009 সালে 18 সেপ্টেম্বর ঠাকুরগাঁয়ে কিশোরবাড়ি রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবানু নামে একজন সনাতন নিহত হয়। তাহলে কিভাবে হলো ইসকন সনাতন ধর্মীয় সংগঠন? আসলে ইসকন হলো একটা উগ্র জঙ্গি সংগঠন যারা খ্রিস্টান এজেন্ডার হয়ে কাজ করে। ভারতের কেন ইসকনের সাথে তারপরেও কেন ইসকনের সাথে হিন্দু ধর্মের লোকজন এত মিল, এত সম্পর্ক, এত মিল, যার ফলে তারা হয়ে যাচ্ছে ইসকন সদস্য? তার কারণ একটাই, ধর্মের নাম করে উগ্র ইসকন চায় মুসলিম হটাতে, মুসলিম হত্যা করতে, যার কারণে হিন্দুদের সাথে এত মিল ইসকনের সাথে। বাংলা একটা প্রবাদ আছে, চোরে চোরে মাস্তাতো ভাই, আসুন আওয়াজ তুলি, নিষিদ্ধ করা হোক ইসকনকে। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, তার জন্য উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা হোক। কারণ ইসকনের উদ্দেশ্য মুসলিম হটানো। এ সংগঠনের মূল উদ্দেশ্য মধ্যযুগে চৈতন্য ভারতীয় এজেন্ট থেকে আগত। এখন বলেন, আসলে মূলত কি ইসকন সদস্য যারা, এরা কি হিন্দু ধর্ম? এরা কি খ্রিস্টীয় ধর্ম? এদেরকে ছোঁয়ার হয়ে হিন্দুদের মধ্যে ঢুকে মুসলমানদের সাথে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে এরা একটা এজেন্ট বাস্তবায়ন করতে চায়। আর বিশ্ব মানুষদেরকে এটাই দেখাইতে চায় যে ইসকন সদস্যরা শুধু না, হিন্দু ধর্মের সাথে মুসলিমদের সাথে সংঘর্ষ হয়েছে, এরা মারামারি করে। আগামীতে যদি এই দেশে, বাংলাদেশে যদি কোনো আলেম ওলামা ক্ষমতা আসে, মুসলিম কোনো সরকার ক্ষমতা আসে, তাহলে কিন্তু এই হিন্দুদেরকে দেশ থেকে তাড়ানো হবে। আপনারা আপনাদের দিল থেকে বলেন তো, স্বাধীনের পর থেকে আপনারা দেখে আসতেছেন এই দেশে 52-56 বছর হয়ে গেল, তারপরেও কোনোদিন সনাতন ধর্মের পূজারীদেরকে কখনো কোনো পূজা করতে বাধা দেওয়া হয়েছে? কোনো হিন্দু ধর্মের কোনো পূজা মণ্ডপে কি আমরা হামলা করেছি? এটা কোনো মুসলমান বিশ্বাস করে? এটাই দেখানো হচ্ছে, সরানো হচ্ছে। এদের কয়েকটা কথা বলবো, আপনারা হয়তো 2-1 মিনিট সময় লাগবে, আপনারা রাগ করবেন নাকি? সচেতন করার দরকার আছে না নাই? রাগ করেন না, একটু সময়। নির্জন করা আজই সকল ভুবন, এর অর্থটা কি জানেন? এর অর্থ হলো, যার অর্থ সারা পৃথিবীকে জবন অর্থাৎ মুসলমান মুক্ত করো। জবন অর্থ কি করা? মুসলমান মুক্ত করা। ইসকন ঠিক এটাই করে যাচ্ছে মুসলিমদের সাথে।
নিচে সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরা হলো। 2014 সালে ঢাকায় স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মন্দিরের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও, পাশে মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনদের হামলায় বেশ কিছু মুসল্লি গুরুতর আহত হয়। 3, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। 2019 সালে চট্টগ্রামে বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ জপতে বলা হচ্ছে। বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল হত্যাকারী আমিত সাহা ইসকন এর সদস্য ছিল। এই জন্য এরকম বর্তমানে এরকম আরো বহু ঘটনা ঘটাচ্ছে আমাদের চোখের আড়ালে। উগ্র সংগঠন ইসকন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। বাংলাদেশের লাভ জিহাদ প্রতিরোধ এর নামে যে নোংরামি করছে হিন্দুরা, এই সব করার পিছনে সবচেয়ে বড় অবদান উগ্র সংগঠন ইসকনের সহায়তায় বাংলাদেশে এইসব হচ্ছে। বর্তমানে চন্দ্রনাথ পাহাড় ইস্যু, এই যে সবার শেষে যে গন্ডগোলটা হলো পাহাড়ে ইস্যু নিয়ে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য হিন্দুদের পাশে গিয়ে শামিল হচ্ছে ইসকন। তারা একতাবদ্ধ হয়ে মুসলিমদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, আর তার জন্যই বলা হয় চোরে চোরে খালাতো ভাই। বিশেষ দ্রষ্টব্য, জুম্মার নামাজের পর, আজকে জুম্মার নামাজের পর নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসকনের বিরুদ্ধে সকল মুসল্লিদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনারা ওখানে শরীক হবেন না? যাবেন না? এটা ইমানি দায়িত্ব কিনা বলেন? এই জন্য আমরা আপনাদেরকে সতর্ক করলাম। এখন আপনারা বুঝে থাকলে বলেন, ওই যে ইসকনের আমি কয়েকটা আলামত বললাম, তার মধ্যে একটা হলো আলামত, এরা লাল পাঞ্জাবি, মানে হলুদ কালার, একটু হলুদ কালার পাঞ্জাবি আর ধুতি এবং কাঠে গলার মালা আর পিছনে একটু ঝুটি চুল, মাথা নাই রে পিছনে ঝুটি চুল, এরাই হলো ইসকনের সদস্য। এই সমস্ত ব্যক্তিদেরকে এরা এমন একটা পর্যায়ে ছড়িয়েছে, শুধু আপনি কোথায় আছেন, আমরা মুসলিম কিন্তু মুসলমানের সদস্য, মুসলমান ভাইদেরকেও ইসকনের সদস্য বানিয়ে ফেলছে। আপনার আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য এই কথাগুলো বলতেছি, অবস্থা কি হবে আল্লাহ মালুম। জীবন বাজি রেখে আমি আপনাদেরকে এই কথাই বলি যে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আমাদেরকে এই জবান দিয়েছে ততদিন পর্যন্ত হকের আওয়াজ আমরা তুলবই। প্রয়োজনে আমাদের স্ত্রী বিধবা হবে, আমাদের সন্তান এতিম হবে, আমরা শহীদ মৃত্যুবরণ করব, তারপরেও এই বাংলার জমিন থেকে ইসকনকে আমরা দূরীভূত করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? আমরা যে কোনো ইস্যুতে একসঙ্গে ওলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করে আগামী দিন বাংলাদেশে ইসলামী খেলাফতের দিন হবে ইনশাআল্লাহ। কারো কোনো নীল নকশা বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমরা অবশ্যই সংরক্ষণ করার জন্য চেষ্টা করব। হিন্দুরা আমাদের শত্রু না, এরা আদিকাল থেকে আছে, থাকবে, এর ধর্ম পালন করুক। কিন্তু যারা হিন্দুদের উপর সওয়ার হয়ে মুসলিম হটাইতে চায় তারাই ধ্বংস হয়ে যাবে। যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনার যদি সম্পর্ক ইসকনের সাথে হয়, হাসর নাসর তাদের সাথে হবে। এখন এদের নীল নকশা সম্পর্কে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান।